হাই ফ্রেন্ড, আমি রাজশ্রী। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 12-এর অর্গানিক থেকে ইথার প্রস্তুতি ও ইথারের বিক্রিয়াগুলো করব। আমরা একটা ক্লাসে ইথারটা কমপ্লিট করব, তার কারণ হচ্ছে ইথারটা খুব ছোট একটা টপিক। তাই দেখো, আর যেটা প্রথমে বলবো, ইথার প্রস্তুতির ক্ষেত্রে বা বিক্রিয়ার ক্ষেত্রে বেশ কয়েকটা বিক্রিয়া করব যেগুলো ইম্পর্টেন্ট আছে, সাধারণত পরীক্ষায় আসে বা যেগুলো থেকে রূপান্তর আমরা করতে পারবো। তাই আজকে ক্লাস শুরু করা যাক। প্রথমে আমরা করব ইথার প্রস্তুতি। দেখো, ইথার প্রস্তুতির প্রথমে আমি করতে পারি, আগেই আমরা করেছি, H2SO4 140 ডিগ্রি টেম্পারেচারে, অর্থাৎ অ্যালকোহলকে নিরুদন করে। অ্যালকোহল নিরুদন করে কিভাবে করছি? CH3CH2OH প্লাস, যদি আমরা দুটো অ্যালকোহল নিই, দুটোই যদি ইথাইল অ্যালকোহল নিই, তাকে যদি আমরা গাঢ় H2SO4 দিই 140 ডিগ্রি টেম্পারেচারে, তাহলে আমরা কি পাই? তাহলে আমরা ইথার পাই। অবশ্যই যদি এই অ্যালকোহল দুটো আলাদা হয়, তাহলে আমরা যে অ্যালকিল গ্রুপ দুটো থাকবে সেই অ্যালকিল গ্রুপ দুটো যুক্ত হয়ে যাবে। সেম রিয়াকশন আমরা অ্যালুমিনিয়ামের উপস্থিতিতে করতে পারি। Al2O3 250 ডিগ্রি টেম্পারেচারে। Al2O3 250 ডিগ্রি টেম্পারেচারে। ওকে, নেক্সট দেখো, যদি আমরা অ্যালকিন আর অ্যালকোহলের রিয়াকশন করি, CH3(2C) ডাবল বন্ড CH2 প্লাস মিথানল নিয়েছি, গাঢ় H2SO4 এর উপস্থিতিতে করছি। তাহলে দেখো কি হয়, CH3(3C) ও CH3 পাই আমরা। তিনটে কার্বন, এটা হাইড্রোজেন নিয়ে দেখো টারশিয়ারি কার্বনে পরিণত হয়, তার সাথে আমরা অ্যালকিল গ্রুপটা যুক্ত হচ্ছে। ওকে, নেক্সট খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া। দেখো, উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়ায় কি হয়, একটা সাপোজ আমরা নিলাম সোডিয়াম ইথক্সাইড আর নিচ্ছি প্রাইমারি হ্যালোজেন, সাপোজ CH3CH2I নিয়েছি। অ্যাকচুয়ালি উইলিয়ামসন সংশ্লেষণ হচ্ছে SN2 রিয়াকশন, অর্থাৎ ব্যাকসাইড অ্যাপ্রোচ। আর নিউক্লিওফাইলটাকে লিভিং গ্রুপটা, নিউক্লিওফাইল না, লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে। তো O- গিয়ে কার্বনে অ্যাটাক করলো, I হচ্ছে এখানে লিভিং গ্রুপ, রিয়াকশন মিডিয়াম থেকে বেরিয়ে গিয়ে N এর সাথে যুক্ত হয়ে NaI হচ্ছে। আর প্রোডাক্ট তাহলে আমরা কি পাচ্ছি? C2H5 ও CH2CH3 ইথার পাচ্ছি, ডাইইথাইল ইথার। তার মানে দেখো, উইলিয়ামসন সংশ্লেষণে কি হলো, তাহলে আমরা সোডিয়াম ইথক্সাইড নিচ্ছি আমরা, এবারে সেটা ইথক্সাইড না হয়ে মিথক্সাইড হোক, যে কোনো নিতে পারি। তারপর আমরা কি নিচ্ছি? হ্যালাইড যৌগ নিচ্ছি। এখানে আমি ইথাইল আয়োডাইড নিয়েছি, যেটা কি হচ্ছে SN2 করছে, অক্সিজেন গিয়ে হচ্ছে কার্বনকে অ্যাটাক করছে, আর লিভিং গ্রুপ I বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে উইলিয়ামসন সংশ্লেষণ। এখন এই উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়াটা তো তোমরা দেখলে যথেষ্ট ইজি, বাট
এখানে কতগুলো জিনিস মেনে চলতে হবে। কীরকম দেখো, ফার্স্ট যদি আমি বলি, তার আগে আমি তোমাকে অ্যারাইল রিয়াকশানটা দেখিয়ে দিই। অর্থাৎ যদি আমরা সোডিয়াম ফেনক্সাইড নিই, ও মাইনাস Na প্লাস, প্রাইমারি হ্যালোজেন নিয়েছি, তাহলে মাইনাস গিয়ে কার্বনে অ্যাটাক করলো, ব্রোমিন রিমুভ হয়ে গেল, SN2 হিট। তার মানে আমরা প্রোডাক্ট কি পাচ্ছি? OCH3, রাইট? এটাকে বলে অ্যানিসোল। এখন এই উইলিয়ামসন সংশ্লেষণ করতে গেলে যেটা প্রথমে মনে রাখতে হবে, হ্যালোজেন যে যৌগটা আমরা নিচ্ছি তাকে প্রাইমারি নিতে হবে। প্রাইমারি অ্যালকিল হ্যালাইড বিক্রিয়াটি করার জন্য প্রাইমারি অ্যালকিল হ্যালাইড ব্যবহার করতে হবে। কেন? তার কারণ দেখো, তুমি দেখছো রিয়াকশানটা হচ্ছে SN2 রিয়াকশন। SN2 রিয়াকশন আমরা কি পড়েছি? SN2 রিয়াকশনের ক্ষেত্রে ব্যাক সাইড অ্যাপ্রোচ হয় বা ব্যাক সাইড অ্যাটাক হয়। এখন দেখো, ব্যাক সাইড অ্যাটাকের জন্য কি হয়? স্টেরিক হিন্ড্রেন্সটা কম থাকতে হবে। অর্থাৎ যে কম্পাউন্ডটাতে অ্যাটাক হবে সেটাতে কি হবে? সাইজে যদি ছোট হয় সেখানে কি হবে? বিকর্ষণটা কম থাকবে। এখন দেখো, যখন আমরা এই হ্যালাইডটা সেকেন্ড ডিগ্রি বা 3 ডিগ্রি, সেকেন্ডারি বা টারশিয়ারি নিচ্ছি, তখন কি হচ্ছে? সেখানে স্টেরিক হিন্ড্রেন্সটা বেশি থাকার জন্য বিকর্ষণটা বেশি হবে, ফলে ব্যাক সাইড অ্যাপ্রোচটা সুইটেবল হবে না। সেখানে আমরা প্রোডাক্ট না পেয়ে অ্যালকিন পাই। আবার বলছি, তুমি কি দেখছো? ওপরে দেখো, উইলিয়ামসন সংশ্লেষণের ক্ষেত্রে কি হচ্ছে? যে আমরা অ্যালকিল হ্যালাইডটা নিচ্ছি সেটা দেখো প্রাইমারি নিচ্ছি। তার কারণ কি? তার ক্ষেত্রে স্টেরিক হিন্ড্রেন্সটা কম হয়, যার ফলে ইজিলি ব্যাক সাইড অ্যাপ্রোচ হয়। কিন্তু যখন সেকেন্ড ডিগ্রি বা 3 ডিগ্রি নিচ্ছি তখন কি হয়? স্টেরিক হিন্ড্রেন্সটা বেশি হয়, ফলে আমরা কি পাই দেখো, এইসব এইসব রিয়াকশনের ক্ষেত্রে SN2 না হয়ে E2 রিয়াকশন হয় এবং প্রোডাক্ট আমরা কি পাই? অ্যালকিন পাই। দেখো, এই SN1 SN2 রিয়াকশন আমি তোমাদেরকে বুঝিয়েছি, সে ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে তোমরা বুঝতে পারবে যে SN2 রিয়াকশনের ক্ষেত্রে কি হয়, তাহলে এটা তোমাদের বুঝতে সুবিধে হবে। তো দেখো, এবার আমি এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি একটা। সাপোজ আমি রিয়াকশন করছি CH3 এর হোল 2 CBr CH3, অর্থাৎ 3 ডিগ্রি আমি হ্যালোজেন নিয়েছি। ওকে, রিয়াকশন মিডিয়ামে কি রয়েছে? C2H5ON রয়েছে। এখন এই O মাইনাসটা কী করে? এইচকে নিয়ে নেয়, এটা ডাবল বন্ড হয়ে যায়। অর্থাৎ কি হলো? E2 রিয়াকশন হলো কি না? তাহলে প্রোডাক্ট হিসেবে কি পেলাম আমরা? CH3, আচ্ছা এটা বিআরটা বেরিয়ে যাচ্ছে, তাহলে CH3 ডাবল বন্ড CH2 পেলাম। তার সাথে কি পেলাম? এই যে C2H5OH আর NaBr। তাই আমরা কি করি? সবসময় যে হ্যালোজেনটা নিচ্ছি, অ্যালকিল হ্যালাইডটা, সেটাকে আমরা সবসময় প্রাইমারি রাখি। সেকেন্ডলি যেটা মনে রাখার কথা সেটা হচ্ছে, আমরা কি জানি? যদি আমরা এখানে অ্যারাইল হ্যালোজেন নিই, সাপোজ আমরা দেখেছি
ও মাইনাস Na প্লাস রিয়াকশান করছে, C2H5 ও মাইনাস Na প্লাস রিয়াকশান করছে। বাট এর সাথে আমি যদি ব্রোমোবেনজিন নিয়ে নিই, এর ক্ষেত্রে যদি আমরা দুটোর ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে যদি আমরা ব্রোমোবেনজিন নিই, তাহলে কি হয় দেখো, এই যে অ্যারাইল হ্যালোজেনগুলো SN2 রিয়াকশান করতে পারবে না, কারণ দেখো এদের পাই বন্ড রয়েছে, এগুলো কী হচ্ছে বিকর্ষণ করবে, যার ফলে ব্যাকসাইড অ্যাটাকটা পসিবল নয়। তাই এখানে হ্যালোজেনগুলো আমরা অ্যারাইল হ্যালাইড নিতে পারি না, কারণ এটা SN2 করে ইথার প্রোডাক্ট দিতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পারলে। লাস্ট আর একটা ইথারের প্রস্তুতির রিয়াকশান রয়েছে। দেখো ইথার প্রস্তুতির সেরকম কোনো রিয়াকশান নেই। লাস্ট দেখো আর একটা রয়েছে, সেটা হচ্ছে CH3CH2I, তার মধ্যে যদি Ag2O হিট দিই, তাহলে আমরা CH3CH2O CH2CH3 পাই প্লাস 2AgI। কী করে পাই দেখো, দুই অণু দিয়েছি, যদি CH3CH2I প্লাস Ag2O করি, তাহলে দুটো Ag আর দুটো I মিলে Ag2I হয়ে যাচ্ছে, আর CH3CH2 CH2CH3 দিচ্ছি, আর এটা Ag2I হয়ে যাচ্ছে। ইথারের রিয়াকশানগুলো খুবই ইজি। এবার আমরা ইথারের বিক্রিয়াগুলো করব। আচ্ছা, বিক্রিয়া যাওয়ার আগে আমার আরেকটা রিয়াকশান মনে পড়েছে, সেটা দেখো, সেটা হচ্ছে অ্যালকোহলের সাথে ডায়াজোমিথেনের বিক্রিয়া। অ্যালকোহলের সঙ্গে ডায়াজোমিথেনের বিক্রিয়া দ্বারা সেটা কি হচ্ছে দেখো, অ্যালকোহল নিচ্ছি, তাহলে আমি ইথাইল অ্যালকোহল নিলাম প্লাস CH2N2, এটা হচ্ছে ডায়াজোমিথেন। রিয়াকশন মিডিয়ামে রয়েছে HbF4, যেখান থেকে আমি প্রোডাক্ট পাচ্ছি CH3CH2O, H রয়েছে, এই CH2টাকে হচ্ছে O CH3 প্লাস এটা হচ্ছে তোমার N2। ওকে, এই হলো আমার ইথার প্রস্তুতি। এবার আমরা করব ইথারের বিক্রিয়া। এক নম্বরে হচ্ছে দেখো ইথার, যদি আমি কম্পাউন্ডে লিখছি CH3CH2O CH2CH3, ইথারের মধ্যে যদি HI দেওয়া হয় 100 ডিগ্রি টেম্পারেচারে, তাহলে কি হচ্ছে দেখো, একটা অংশ অ্যালকোহলে পরিণত হয় আর একটা অংশ হ্যালাইডে পরিণত হয়। তাহলে আমরা পাবো CH3CH2OH প্লাস CH3CH2I। কিন্তু যদি আমরা অতিরিক্ত হ্যালোজেন ব্যবহার করে থাকি, এর ক্ষেত্রে যদি আমরা অতিরিক্ত হ্যালোজেন ব্যবহার করে থাকি, তাহলে কি হয় দেখো, রিয়াকশন মিডিয়ামে যে অ্যালকোহলটা উৎপন্ন হয় সেটাও কি হয়, অ্যালকিল হ্যালাইডে পরিণত হয়। সেহেতু সেই জায়গায় আমরা প্রোডাক্ট হিসেবে শুধুমাত্র অ্যালকিল হ্যালাইড পাই। ওকে, এখন তোমাদের প্রশ্ন হওয়া উচিত
যে আমি তো নিয়েছি দুদিকে একই অ্যালকিল গ্রুপ রয়েছে, তাই সমানে লিখে দিলাম একটা ইথাইল অ্যালকোহল, একটা ইথাইল আয়োডেট। যদি অপ্রতিসম কার্বন থাকে তাহলে কোনটা হ্যালাইড হবে, কোনটা অ্যালকোহল হবে, তাই নয় কি? তো সেই হিসেবে বলতে পারি, দেখো নর্মালি যখন ইথারের একটা অংশ 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপ থাকে বা মিথাইল গ্রুপ থাকে, সেক্ষেত্রে কি হয়, রিয়াকশানটা SN2-তে হয়। এবারে আমরা জানি কি SN2 রিয়াকশান সবসময় কী হয়, ছোটো অ্যালকিল গ্রুপ খোঁজে যাতে স্টেরিক হিন্ড্রেন্সটা কম হয়। সে কারণে কি হয়, সর্বদা যেটা ছোট অ্যালকিল গ্রুপ থাকে বা যেখানে মিথাইল থাকে সেটাই হয় অ্যালকিল হ্যালাইড গ্রুপ থেকে অ্যালকিল হ্যালাইড হয়। এবারে এটা তো হয়ে গেল 1 ডিগ্রির ক্ষেত্রে, কিন্তু যদি একটা গ্রুপ টারশিয়ারি গ্রুপ হয় 3 ডিগ্রি, তখন রিয়াকশানটা কি হয় দেখো, তখন এই বিভাজনটা SN1-এর মাধ্যমে হয়। SN1-এর ক্ষেত্রে আমরা কি জানি, কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়, আর এটাও আমরা জানি যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা মোর স্টেবল হয়, বেশি স্টেবল। সে কারণে কি হয় যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা রয়েছে সেখান থেকেই হ্যালোজেনটা পাবো। অতএব আমরা কি পাবো, টারশিয়ারি গ্রুপযুক্ত হ্যালোজেন পাবো। ওকে, 3 নম্বর হচ্ছে দেখো, যদি এখানে অ্যারাইল ইথার থাকে, দ্যাট মিন্স আমি বলতে চাইছি সাপোজ এইরকম থাকলো অ্যানিসোল, যদি অ্যারাইল ইথার থাকে তাহলে কি হচ্ছে দেখো, এই বিভাজনে সর্বদা কি হয়, ফেনল হয় ও অ্যালকিল হ্যালাইড হয়। কারণ কি, এটাও হয় SN2-এর মাধ্যমে, সেহেতু এই ছোটো গ্রুপটাকেই খুঁজবে। ক্লিয়ার? নেক্সট, যদি বেঞ্জাইল অ্যালকিল ইথার থাকে, যদি থাকে বেঞ্জাইল অ্যালকিল ইথার, সেক্ষেত্রে কি হয় দেখো, তখন এই রিয়াকশানটা SN1-এ হয়। কারণ এই যে বেঞ্জাইল গ্রুপটা কি হচ্ছে, রেজোনেন্স দ্বারা স্থিতিশীল হবে। বেঞ্জাইল গ্রুপটি রেজোনেন্স স্থিতিশীল। তাহলে কি হবে, বেঞ্জাইল ক্যাটায়ন পাবো যেটা স্টেবল। তার মানে কি, এই বেঞ্জাইল ক্যাটায়ন থেকেই আমরা বেঞ্জাইল হ্যালাইড পাবো। তার মানে এর ক্ষেত্রে আমরা বেঞ্জাইল হ্যালাইড পাবো, প্লাস আমি এক্সাম্পলটা তুলে ধরি, যদি CH2 ও CH3 থাকে তাহলে আমরা কি পাবো, CH2I পাবো প্লাস CH3OH পাবো। দেখো নর্মালি আমি প্রথম থেকেই বলছি, প্রত্যেকে এই রিয়াকশনের জায়গায় এইটুকুই বলে ছেড়ে দেয় যে একটা ইথারের মধ্যে HI টেম্পারেচার দিলে
একটা দিক অ্যালকোহল হয় আর তার একটা দিক হ্যালোজেন হয়। আর যদি অতিরিক্ত HI দিই তাহলে কিন্তু শুধু হ্যালোজেন পাওয়া যায়। এত কিছু তোমাদেরকে কেউ বোঝাবে না, প্লিজ একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলে সব রকমের কোশ্চেন তোমরা টাচ করতে পারবে। আমি আবার রিপিট করছি, যদি একটা সাইডে 1 ডিগ্রি অ্যালকিল বা মিথাইল থাকে তাহলে সেটা SN2 এর মাধ্যমে হয়, তাই যে ছোট গ্রুপটা থাকে বা মিথাইল গ্রুপ থাকে সেটাই অ্যালকিল হ্যালাইড হয়। যদি 3 ডিগ্রি থাকে তাহলে রিঅ্যাকশনটা SN1 এ হয়, তাই যেহেতু আমরা জানি SN1 এর ক্ষেত্রে যেটা কার্বোক্যাটায়ন মোর স্টেবল সেটা ভালো SN1 করে, তো 3 ডিগ্রির ক্ষেত্রে 3D কার্বোক্যাটায়নটা মোর স্টেবল হয়, সেহেতু এইটার ক্ষেত্রেই আমরা 3 ডিগ্রি টারশিয়ারি গ্রুপযুক্ত হ্যালোজেন পাবো। যদি বেনজিন রিং সংক্রান্ত থাকে তাহলে সর্বদা আমরা ফেনলই পাবো আর ছোটো গ্রুপটা অ্যালকিল হ্যালাইড পাবো, নর্মাল যেটা SN2 হচ্ছে। কিন্তু যখনই বেনজাইল এসে যাচ্ছে তখন কী হচ্ছে, SN1 হচ্ছে, তো বেনজাইল গ্রুপটা কী হবে, রেজোনেন্সের জন্য স্টেবল হবে, স্টেবল কার্বোক্যাটায়ন পাবো। আর আমরা আগেই দেখলাম যে SN1 এর ক্ষেত্রে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে হয়, তাই কার্বোক্যাটায়নযুক্ত প্রোডাক্টটাই হ্যালাইড হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট রিয়াকশন, তারপর নেক্সট সেরকম কিছু রিয়াকশন নেই, তাও জাস্ট বলে দেওয়ার জন্য করে দিচ্ছি। কত নম্বর হচ্ছিল একবার একটু দেখে নিই। একটাই করালাম, তার 4টে স্টেপ ছিল। ওকে, 2 নম্বরে দেখো, যদি টারশিয়ারি ইথার নিই, তাকে যদি আমরা গাঢ় H2SO4 হিট দিই, বেশিরভাগ ক্ষেত্রে সবসময় কি হয়, টারশিয়ারি থাকা মানেই রিয়াকশনটা অ্যালকিন হয়ে যায়। এখানেও তাই, অ্যালকিন প্রোডাক্ট পাচ্ছি। এখন ডাইইথাইল ইথার নিয়েছি, নেক্সট করছি, তার মধ্যে আমি PCl5 আর হিট দিচ্ছি। রিয়াকশন মিডিয়ামে আমরা CH3CH2Cl পাবো, আর দেখো যেহেতু Clটা চলে গেছে 2 অণু পাবো প্লাস POCl3 পাবো। জাস্ট ছোট ছোট কয়েকটা রিয়াকশন রয়েছে, দেখে নাও তোমরা। CH2O CH2CH3, এর মধ্যে আমি দিচ্ছি CH3CO2 অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, মিডিয়ামে রয়েছে অনার্দ্র Z10Cl2 হিট, যার ফলে দেখো আমরা ইথার থেকে এস্টার পাচ্ছি। এটা একটু বেশ ইম্পর্টেন্ট, কেন বলছি দেখো, নর্মালি একটা স্টেপের চেঞ্জ, ইথার টু এস্টার পেয়ে যাচ্ছি, তাই তোমরা এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে দেখো পারক্সাইড, CH2O CH2CH3, এর মধ্যে যদি আমি H নিউ দিচ্ছি, অক্সিজেন রয়েছে মিডিয়ামে, যার ফলে CH3CH2O CH, দেখো কি হচ্ছে CH, পাশে CH3টাকে আমি লিখলাম, আর একটা যে হাইড্রোজেন রয়েছে সে কি করছে, ও এভাবে লিখতে না, OH হচ্ছে, আর যেটা পাচ্ছি CH3CH2 মেন প্রোডাক্ট হিসেবে CH2CH3 ডাইইথাইল পারক্সাইড। ওকে, তারপরে যেটা হচ্ছে হ্যালোজেনেশন। দেখো মোটামুটি ইম্পর্ট্যান্টে মেনলি যেটা আসে করে দিয়েছি, তাই এগুলো সেরকম বোঝার কিছু নেই। তাও যদি প্রবলেম হয় তোমরা কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই আমাকে কোশ্চেন করবে। এবার হচ্ছে হ্যালোজেন রিয়াকশন, CH3CH2O CH2CH3, যাকে আমি Cl2 দিচ্ছি, তাহলে পাচ্ছি CH3CH2O
Cl CH3, জাস্ট একটা হাইড্রোজেনের জায়গায় Cl এসছে। যদি আমরা আবার Cl2 দিই তাহলে দেখো CH3 CH, আবার এই দিকের কার্বনটা প্রথম হাইড্রোজেনটা প্রথমে Cl হবে। অর্থাৎ একে যদি আমরা সরাসরি 10Cl2 দিই তাহলে আমরা পাচ্ছি CCl3 CCl2 ও CCl2 CCl3। এই হচ্ছে আমার প্রোডাক্ট। জাস্ট যতগুলো হাইড্রোজেন রয়েছে ততগুলো Cl দিয়ে পূর্ণ হয়ে গেল। এখন দেখো কয়েকটা অ্যারোমেটিক করিয়ে দিই, তাহলে মোটামুটি চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। অ্যারোমেটিক ইথার বলতে আমরা নর্মালি অ্যানিসোলকে ইউজ করতে পারি। অ্যারোমেটিক, ওকে। দেখো অ্যারোমেটিকে যদি মিক্সড অ্যাসিড দিই, অর্থাৎ গাঢ় HNO3 আর গাঢ় H2SO4, তাহলে দেখো এটা হচ্ছে অর্থো প্যারা ওরিয়েন্টিং, তাই অর্থতে NO2 পাবো আর প্যারাতে NO2 পাবো। যদি আমরা Br2 CH3COOH দিই তাহলে অর্থতে Br পাবো প্লাস প্যারাতে Br পাবো। অর্থাৎ অ্যানিসোল হচ্ছে কি অর্থো প্যারা ওরিয়েন্টিং, তাই এর ক্ষেত্রে রিয়াকশান যাই করি না কেন আমরা অর্থ আর প্যারা প্রোডাক্ট পাবো। একই রকম আমরা ফ্রিডল ক্যাপ্ট যদি করি CH3Cl অনাদ্র AlCl3, যদি অ্যাসাইলেশন করি ফ্রিডল ক্যাপ্টের অর্থাৎ CH3COCl অনাদ্র AlCl3 দিই, তাহলে সব ক্ষেত্রেই আমরা অর্থ আর প্যারা প্রোডাক্ট পাবো। আশা করি তোমরা বুঝতে পারলে। এই ছিল ইথারের সব রিয়াকশন, মানে কীভাবে প্রস্তুত করা হয় আর বিক্রিয়া করে কি কি প্রোডাক্ট দেয়। প্লিজ যদি কোথাও প্রবলেম মনে হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার যদি আজকের ক্লাস ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্যে বেল আইকনটিতে ক্লিক করো। আজকের ক্লাস এই পর্যন্ত, টাটা।